কিছু প্রশ্ন। হুজুর, বারবার ভূমিকম্প, এটা কিসের আলামত? এটা হইল পৃথিবীর হায়াত কম, পাহাড়গুলো কাটি, পাহাড়ের নিচ থেকে পাথর টাথর উড়েই তোরা দে গট্টর বানাইছ, মা গো কত প্রশ্ন গো, যা বানাইছ পৃথিবীর বারটা তো ব্যালেন্স নাই। আচ্ছা, ঢাকা তো এটা মাটি, মাটি না? একটা মাটির ভিতরে 63 টন বিল্ডিং যদি রায়, মাটিটা কেমনে ধরি রাও? বস্তু জগতের চিন্তা, বস্তু জগতে নিয়ে যাচ্ছি। প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি ঢাকার নিচে তো উড়ায়। আগে দূর আড়ানারও গুনাই 11 লাখ টাকার কমটো বই হাতে, আগে কত বই হাতের আঁডুর ধরা ফেলেছি এটি আগে মজার আগা আগাই এনে রে বুড়িগঙ্গা নদীতে হালাই ফেললে কমেটো কিতে একটা সিট দেয়, তার বেরি সিট দেয় না, পিছিয়ে সিট দেয়, 20 লিটার পানি এ লাদায়ের দূর এনে নিয়ে চলে যাবে। লাদায়ের দূর কদ্দূর লাদাই এনে রে ক লিটার পানি লেগে গেছে? 20 লিটার। তাইলে ঢাকা থেকে নিচে খালি হইতেছে কত লিটার প্রতিদিন? 90 লক্ষ গ্যালান পানি। লিটার ন খালি 4 লিটারে 1 গ্যালান, 4 লিটারে 1 গ্যালান বইয়সা বদয়া কামাচ্ছে, কিন্তু ঠাস করে কিতা কইয়ালে মেজাজ ঠিক নাই। তারের মতো সোজা থাকবি বুড়িয়া এক কথা কই ওয়াজটা পিছে দিছে। এগুলো তো স্তরে স্তরে আল্লাহ সাজাই দিতেছে, আমরা বলতেছি। আর অ্যাবসেন্ট মাইন্ডে গেলে আমরা আরা যাই। আমি তো আমার ইচ্ছা করি কথা বলতেছি না, আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন, মাহবুদের কথা আমরা বলছি। আল্লাহ তৌফিক দিছে তো করে শুনাইবার, আল্লাহ তো সুযোগ দিছে। অনেকেই তো আসেনি, তারা তো করে মহব্বত করে বসায় রেখেছে। আল্লাহ তোরা শোন, তোরা আমার ক্লাস 1 স্টুডেন্ট, আল্লাহ এই জন্য তো করে বসায় রেখেছি। আলহামদুলিল্লাহ ক এ চেয়ারে কতজন বইছে আসেনি? শেষবারে দনুজনের আল্লাহ কবুল করছে। কেন তোমরা আমার আফসারির পাশে দি নুরুদ্দিন আর কি না, হ্যাঁ হাবিবুল আমিন, কত বড় আলেম আমার ভাই। আমি তো বুঝিয়ে লেছি আমার ভাই এই যে না আয়াত কইছে না, আমি বুঝিয়ে লেছি আমার ভাই আলেম। এটা তো চান লাগে না, আলেমের কো মুক্তি ছাড়া কোরআন কেমনে এইভাবে উপস্থিত আইব? আমিন ক। এখন ঢাকাটা নিচে খর লই গেছে। কাল্লা শামসুল ইসলাম কসিবাড়ি কইছিল লক্ষ্মীপুরের বন্ধু বান্ধব, ভাই চলে আইয়েন সতাল্লা, তুই আমার বিল্ডিংয়ে থা আইয়েন। কত আপনারটা কি গ্যারান্টি আছে? না একটা কিছু গ্যারান্টি আছে, আমি ফাইলিং করছি, আমি পার্কিং রাখছি, গভর্নমেন্টের জায়গাটা বুঝে দিছি। আল্লাহ আল্লাহ শান আমার বিল্ডিংটা ভাঙতো না আশা করি। আমি ওইভাবে বিল্ডিংয়ের লোকে সিটারি করি না। অনেকে মালতাল খাবাই পৌরসভা ফাইলিং করে না, ও ফাইলিং দিছিল, তোমার করি না, স্যারে কইছে লাগতো না, হন ব্যক্তি মরবি। ফাইলিং দরকার, শক্ত কর। রডও তো আল্লাহর রহমত, রডে ফোন করবে আল্লাহর, থাক আল্লাহ বিল্ডিং বেকারান ভাঙছে না, কিছু রায় দেন না। হ্যাঁ হাদিদ ঠিক নেই? তুই কে সরকারি জায়গা দখল করে বিল্ডিং করছ, মহিলার টাঙ্কির মধ্যে ছতালা করে তুই রাখছ, এটা লাড়ার লগত বাইরে রে দাও মরে যাবি করছো তোরা। এই বারবার ভূমিকম্প হওয়া কেয়ামতের আলামত। পৃথিবীর পূর্বে পশ্চিমে মিডলে মহা ভূমিকম্প হইব, তামা করিয়ে দেবে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, একসাথে সব লাগবো। মূল কথা হলেও মানুষ থাকবে না, মিছিল নগরী যাইবার পালা আছে। এরে বাইর মতো করি এরে কাছে কোন বাজার? আমি হ্যাঁ ঠেকার হাট। ঠেকার হাটে জমে কত কোন রে? শনিবার মঙ্গলবার, শনিবার জঙ্গল কটা তো কটাতে বাজার ভরপুর। 10টা তো সন্ধ্যা তো রাত 10টা, 10টার হরে কি হয়? বাজার ভাঙে না? এই পৃথিবীটা অনেক 10টার হরে হয়ে গেছে, ঢাকা জমি গেছে। কিয়ামত পর্যন্ত আর এত মানুষ আয়তন দেখতে, কত মানুষ, মানুষের মাথা মানুষে খায়। আল্লাহ কয়েছে বহুত জমি গেছে, জায়গায় রায় কবুল করিয়ে এলেছি। এখন ইসরাফিল জিব্রাইলের ফোন দিতে আছে, ফাট করে টাকাটা হ্রদের মতো গাঁতি যাবে, এদের কবর সেখানে হবে মানুষগুলো। আমার এখন শুনি তারা কইব পাগল, বারবার ভূমিকম্প দেয় যে আল্লাহর হেকমতটা জানছি। আল্লাহ বহুত শেয়ানা, শেয়ানা মানে এটা হলো আঞ্চলিক কথা। শিল্প সৌষ্ঠব, শিল্প স্ট্যান্ডার্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেকমত ওয়ালা। আল্লাহ মানে কইতেছে বারবার, আয় তো করে কইছি জাগচ্ছে গত্তু বার, তোরা জালি না কা এ গেড়ার করি একটা মারি দিব। রিক্টার স্কেল 8.5 নাই। মেঘনা নদীর জয়েন্ট ছড়ি যাব ফিলারের ব্রিজের, তারপরে কি হয়ে যাব দাউদকান্দি সেতুর জয়েন্ট ছড়ি যাব, আর হুত রাফিউল্লাহ আটকে যাব। ফোনও তো করতে তো না, আর আব্বা কই আছে। আহা
মাহুদ গোস্ত কেনে রে, আটতলা থেকে ইঁঠড়ি নাই। হাফেজ ওমর ফারুক, ছোট্ট সোনামণি নরসিংদী, আব্বাও চলে গেছে, ছেলেও চলে গেছে। কত অবস্থা হইব। তুরস্কের যেটা দেখছ, অনতে মায়ের শুরু হলো, অনত খবর পড়ে, খবর তো এমনি তো থাকতো না। এক একটা বিল্ডিং উদ্ধার কে এরে করব। কালকে যে বিল্ডিং এ গেলাম, রাস্তার মধ্যে উনি শ্রেণী দিয়ে এলেছে, ফায়ার সার্ভিসের বিল্ডিংটা গাড়িটা ঢুকতে পারবে না। মানুষের ভিতরে আমরা আসিনি ভাই, প্রবাসে থাকে সেখানে জানে গভর্নমেন্টকে প্রত্যেকটা বাড়ি 40% জায়গা ছেড়ে দেওয়া লাগে সামনে। ঢাকা বিল্ডিং গুলো ফোড়বেরও তো জায়গা নাই নুরুদ্দিন ভাই, ঠিক কিনা? বিল্ডিং গুলো যে ফোড়বো, আমি কাল্লা ওয়াজ করতে করতে ড্যামরা দোয়া হইতেছে আল্লাহ কতক্ষণ হারিয়ে যাই। আর চিন্তা হলো মেঘনা নদীর যদি সেতু এটা খুলি যায়, আই কেন বাদ যাই। বিশ্বাস কর, আমি শুধু ওয়াজের দিকে মন আসিল কম, কতক্ষণে বাদ দিকে আয় বাদ মরিতে আই। আর হুত হিয়ানো ঘরে ডাকা আয় কান্তি আসি উতরে, হয়তো দেখা হইতো নরে। এটাই বাস্তবতা। কথাগুলো কিন্তু গল্পের মতো। বাইসাব মায়ের শুরু হইব, এখন কি শুরু হইব? মায়ের করোনা বাইসাব দিই, তবু একটা লোকের আল্লাহ হেদায়েত করতে পারছি নি, একটা হেদায়েত হয় না। যদি আজকে ভূমিকম্প হয় ঢাকাতে, যেগুন বাঁচি থাকবো এগুন কোবা কবি করবো, এরকম স্বর্ণ অলঙ্কার নিবার লাই, তখন তো আর কোনো দলিল নেই। কবি না আর আম্মারাই উদ্ধার করি, আর বোন এই হেরাদি দেওয়াল গুতে গুতে জিজ্ঞে বেশি বাঁচতেছে, বিজ্ঞের উল্টা কাটিয়ে লেব, ওইকে স্বর্ণ নিবার লাই লেই রাখে। এগুলো তো একটা ব্যতিক্রমধর্মী কথা, কবি মিয়া বেশি অতিরিক্ত কর। আমরা কি মানুষের ভিতরে আসিনি? এই ঢাকা লুটপাটের শহর করে ইলেব, যেগুন বাঁচি থাকবো, কিন্তু তার চোখের সামনে মানুষগুলো মরে রয়েছে, তার এরকম ভয় নাই। দিল কঠিন হয়ে গেছে কিয়ামতের আগে আগে। আজকে এই বছর তোদের দিল যা নরম ছিল, আগামী বছর দিলটা তোদের আরো কঠিন হয়ে যাবে। উত্তরণের পথ আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমার দিলটা নরম করো। নরম না হইলে তো বীজ বুনবে না, ইমানের বীজ। আল্লাহ আমারে তুমি কোরআনের জন্য কবুল করো। আমি যাতে আমিন ভাইয়ের কদম মোবারকে থাকি, ওনারা যেভাবে বলে আমি যাতে সেভাবে চলি। আমার কোনো সে নাই, আমার নেতা বড় ভাই ওই হুগলি এদের পোস্টারে নিচে দিতে দিছে, ওনাকে অমুক হিসাবে দেখতে চাই। ইতি বাদল ভাই ছবি থাকবি এমি আর কলজের ভিতরে। আমি এই হাবিবুল আমিন ভাইয়ের দাস্ত মোবারকে থাকতে চাই, ইমানের সহিত মরতে চাই। আমি আফসারি ভাইয়ের পেছনে থাকতে চাই, ভাইয়ের সাথে ভাইয়ের যেভাবে বলে সেভাবে শুনে মরতে চাই। কথা ঠিক কিনা? তুই কার লগে আড়াস? এটা কিয়ামতের আলামত, অত্যাসন্ন ধ্বংস আমাদের। রিক্টার স্কেল 8.5 মারার সম্ভাবনা। গিয়াসউদ্দিন তাহিরি ভাই বলেছেন, তাহিরি ভাই লেখেন, আমি ভাই কই ওনাকে, আমি ওনাকে ভালোবাসি। 300 আসনে প্রার্থী দিবেন, এই বিষয়ে কিছু বলুন। তারা কি ভোট পাবে? ভোট পাবে নাকি? আমি চাই ভাই প্রার্থী দেখ। রাজনীতিতে আলেমেরা আসা এটা সুন্দর। আমি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের হায়াতে তাইয়্যিবা কামনা করি। মহান আল্লাহ আমার প্রিয় ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন, আমিন। এরপর হুজুর আপনাকে ফেরত চেয়ে, ওনা আফাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দিলেন ডক্টর ইউনূস সাহেব। এখন প্রশ্ন হলো, আফাকে কি ফেরত দেবে মোদি? সেটা তো রাষ্ট্রে জানে। আফাকে আমি চাইতে আজাবিটা আনার দরকার নাই বেটা, ক্যান্সার বেটা খাওয়া। এটারে ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হইব বেটা। আমি পার্সোনাল ভাবে আমার কাছে ক্ষমতা থাকলে আমি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ এর খাসায় হায়াত দেন। সে নিজে 22 পাল্লে 1400 ছেলের কলজা কুলিয়ে এলেছে, 1400 মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে, তারা আরো বাঁচান। হে নিজে এখন আল্লাহরে ফোন করতেছে, আল্লাহ আর বাঁচতাম চাই না, মারেন না। আল্লাহকে এত সকালকে কিনলে রে মারতি আনস বেটা, শুধু দোয়া করে হায়াতটা বাড়ক, বুঝক দুনিয়ার কষ্টটা কারে কয়। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহ বার্ধক্যের জীবন থেকে পানা চাই। এখন সে বুড়া না, এখন জীবনের মজাটা এমনি পাইব। কিনলে মারলে তো শেষ হয়ে যাবে, মারার দরকার নেই, এমনি থাক, কেন যা খাইতে চায় খাক। এখন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নাই। তোমরা বাজাও রে ডোল বাজাও, এটা তো নাই। আর প্রতিটা মুহূর্তে সে টেনশনে আছে, টেনশনে। এটাই তার জন্য যথেষ্ট, আর লাগবে না। সে আমাদেরকে, আমাদের 40 কোটি মানুষের সে পাগল বানাই ছাড়ছে, আল্লাহ তারা এমনি রাখবো? আমাদের বদদোয়া তার উপরে পড়ে রয়েছে। আর কেউ লেখছে হেবুডির কারণে ইয়া হয়েছে ভূমিকম্প, তার কারণে দিল্লিতে ভূমিকম্প হইব, ব্যক্তি মরব বেটা, ঠিক কিনা?
হে না থাকার কারণে ভূমিকম্প কত কম হইব, যদিও আমরা মরি, যদিও হওয়ার কথা ছিল 9, তার কারণে মানে তেজের নাই 8.5 হইব। বেটা জ্বালাইস না আর এসব প্রশ্ন দি। বেটা বিদ্যুৎ মাইক অপারেটর এর একটা ছেলের নাম পছন্দ করে দিন, দোয়া করুন। একটা কপি খোদবানি সত্যি আয় তোর বিনয় নাম রাখতাম। বেটা এতের নাম এই বিদ্যুৎ মাইক অপারেটরের নাম, ছেলের নাম রাখলাম আমরা ইব্রাহিম। আল্লাহ কবুল করো। অপারেটর করে ওই অপারেটরকে আচ্ছা হাতে কইস নাম রাখে দিছি, দোয়া করছি হাতে আর এক কপি খোদবা কিনে মসজিদে দিব। ইব্রাহিম ঠিক আছে নি, নাম কিন্তু পাল্টাইতে ইত্তো না। আল্লাহ ইব্রাহিমকে তুমি কবুল করো। আমিন। কোরআনে যেটা আছে হিডে হাতের আব্বার নাম যদি আবার ইব্রাহিম হয় অসুবিধা নাই, ইব্রাহিম ইবনে ইব্রাহিম, এরকম কত নাম হাদিসে আছে। বেটা বিদেশ থেকে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া হয়েছে, এখন এটা কি 3 তালাক গণ্য হবে? তালাক তো হয়ে যাবে, বুঝছনি? তালাকের মাসালাগুলো এভাবে দেওয়া তো ঠিক নয়। যদি ওইভাবে সে স্বীকার করে, সাক্ষী থাকে, সাক্ষী তো কেউ না থাকলে এও যদি বলে দিছি, এও যদি কয় দিছি, হয়ে যাবে। তবে সিস্টেম সুন্নত তালাক হলো 3 তোহরে 3 তালাক দেওয়া, 3 বার পবিত্র হয়ে। আচ্ছা আচ্ছা মোহতারাম, কিতে মোমেমান মুসলমানের উপর, মুসলমানের উপর জুলুম করে, এর জন্য কি করণীয় জানিয়ে দিবেন। জুলুমের শাস্তি হলো জাহান্নাম। আর জুলমাতু নিয়ামাল কিয়ামা, জুলুম হচ্ছে অন্ধকার, হাসরে তারা অন্ধকারে থাকবে, তারা আন্দারিকে কোবাইব তারে। মোহতারাম, আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু ভোট আসলে এক একজন এক এক দলকে ভোট দিয়ে থাকি, ইসলামের পথে ভোট দিই না। এটার জন্য কি কিয়ামতে হিসাব দিবে? কি হিসাবে জানিয়ে দিবেন? ওরে তোর শেষ ইয়ে লাইব, তোর একটা ভোটের দাম তো 500 টাকা আনো। তোর এখানে এক প্রার্থী পাইলো 2,93,000 ভোট, আরেক প্রার্থী আছে 2,92,999টা। এক ভোটের কারণে হে প্রার্থী জিতছে, তাহলে একটা ভোটের দাম কত? একটা ভোট মানে একটা এমপি। একটা রাজনৈতিক দল 150 সিট পেয়েছে, আর একটা রাজনৈতিক দল 151 পাইছে, তাহলে ওরা সরকার গঠন করবে। তাহলে একটা এমপি যদি বেশি হয় কোরআনের পক্ষে, তার এই এক ভোটের কারণে একটা এমপি বেড়ে যাইয়া পুরা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছে, 40 কোটি মানুষ নামাজ পড়বে আল্লাহর অশেষ রহমতে। তাইলে তোর এই এক ভোটের কারণে কিয়ামত পর্যন্ত এই নামাজের সওয়াব তুই পাইবি। ভোটিংয়ের দাম 200 টাকা 500 টাকা, তোর একটা ভোট আসমান জমিন বিক্রি করলেও শেষ হবে না। তোর জীবনের প্রথম ভোট হোক আল কোরআনের পথে। আমিন ক। আমি তো কোনো মার্কা বলি না, বলছি নি কাল্লা ড্যামরাতে হেতে কতক্ষণ মিলিবে গুণ হেতের মার্কার লাইন নাম ধরি আডিয়া করি, এর দাম খাই যায়। হুজুরেরা রাজনীতি করে, ইসলামের নামে কিতা কিতা করে, দেখছেন তুই? এবার হেতে হেতের মার্কার লাই ভোট চাইলো, নেত্র নিলে দোয়া চাইলো, কাল্লায় দোয়া চাইলো, রবটা কইলাম না। ও মা, আমরা তো হুজুরেরা কোনো মার্কার কথাও কই না, কারণ আমরা সিভিলে মারি দিই আর কি, ঠিক কিনা? এটা কইলে তো এত ঠিক থাকতে পারে না, ঠিক কিনা? তাহলে তোর মার্কা কোনটা? কোরআনেরটা। কোনটা? হেরা যদি কয় আমরা কোরআন দি চালাইম, তো তাইলে তুমিও ভোট নাও, কোনো অসুবিধা নাই। তুমি তো বলেই দিছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, বাগলা গুলি এলে তোর বাগলা বেড়া। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার 10টা তো 7টা কোন তরিকে চলবে? এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নেটসকন, উইথড্রল শট, নো! এই 10টা 7টা সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিদপ্তর পরিপত্র নিয়ে চলতে হবে তাকে। কারণ মদিনা তো এবার আল্লাহ রসুলের 10 বছর চলি চালাই দেখা দিছে, এইভাবে চালাই তুই রাষ্ট্র, ঠিক কিনা? তুমি ভাগ করছো, তাহলে তুই কলমা ফালতাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? এটা তো 23 ন, মক্কার 13, মদিনার 10, এই মিলি নবুয়ত কত? 23। হাতে মানতেছে কোনটা? মক্কারটা। তাহলে হাতের কলমা কি হইব? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে কদ্দুর? অর্ধেক। পুরা দাখেল, পুরা দাখেল। রাজনীতি বাদ দিলে তো পুরা কোরআনে থাকে না, ইসলামে থাকে না। খোলাফায়ের 80 দিনের 30 বছর থাকে না, নবীজির তারপর 10 বছর মদিনা জিন্দেগি থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র, পুলিশ বিভাগ, ডাক বিভাগ, সকল বিভাগ তো হুজুর চলি চালায় দেখা দিছি। ডাক মন্ত্রণালয় তো আল্লাহ রসুল সাজা দিছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। সারা ওয়ার্ল্ডের রাজাদের কাছে চিঠি দিয়ে ডাক বিভাগকে সাজায় দিছে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক বিভাগ নিয়ে অনেকগুলো আয়াত। সুবহানাল্লাহ কি কইতি না? সুবহানাল্লাহ না বিকেশে পাঠাইবি? কও জোরে কও সুবহানাল্লাহ। আগুন জ্বালাচ্ছা, তোর ভোটের বহুত দাম। সবুজা
আগুন জ্বালাচ্ছা, ভোটের দাম কত? পুরা আসমান জমিন বিক্রি করলে তোমার একটা ভোটের দাম হবে না। তুমি রবের সামনে ভোটের হিসাব দিতে হবে, কারণ তোমার একটা ভোটের মাধ্যমে এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভাগ্য কোন দিকে যাবে সেটা নির্ণীত হবে। তুমি যদি তোমার ভোটের মূল্যায়ন না দাও, আল্লাহ তোমাকে মূল্যায়ন দিবে না। ওই আফার মতো অবস্থা হইব, ঠিক কিনা? ওই সিএনজি স্ট্যান্ডে যেটা চলে হিটা ইসলামগঞ্জ রোডে, ঠিক কিনা? গেলে রে 20 টাকা দে, এরপর তোর হল দেয় 50 টাকা লইব। কিনলে এইসব রাজনীতি প্রশ্ন কর। আমি বললাম হুজুর তোরা আরে করস রাজনীতি, তোর রাজনীতি করবে না। পাশের বাড়ির দীপা ভাবিকে ভালো লাগে, এতে কি আমার পাপ হবে? হ্যাঁ না ঠিক আছে, না হাতে জানার অধিকার আছে। এরকম প্রশ্ন তো নবীজিরে করছে। নবী আমার একটা দীপা ভাবি আছে, না শোনেন না, আর আইতাল হামাবা সহিয়াল বকারি হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার অজ্ঞা ভাবি আছে, আর আইতাল হামাবা, আপনি দেবর ভাবির সম্পর্কে কি জবাব দেন? নবীজি বলেন আল হামবু আল মত, দীপা ভাবির সাথে দেবর ভাবির সম্পর্ক হচ্ছে মতের মতো। দীপা ভাবিরে দেখলে তুমি মতের মতো ডরাইবা, ভাবিয়ে তোমার দিকে চাইলে হাতের নাম কি তাহলে তুমিও ডরাইবা। ভাবি চলে তুমি ভাবির দিকে চাও, ভালো তো লাগবো। পর্দা ফরজ, স্বামী আমার যেমন তেমন, দেউরাহায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। গানের কথা মালাটা কি হওয়ার দরকার ছিল? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তার নসিবে রে। এত কয় এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। আরো কি কয়? পান্থার গাঁটটি হাতে লইয়া চলছে ভাবি পন্থ দিয়া রে, চলিতে তার দা ফোটে না ওই না মাঞ্জার বিষে রে, চলিতে তার দা ফোটে না ওই না মাঞ্জার বিষে রে। দেওয়ারে ভাবির মাজার খবর না, নাউজুবিল্লাহ কর। কথাটা দরকার ছিল এইভাবে, তসবির মালা হাতে নিয়া যায় ভাই যান পন্থ দিয়া রে, চলিতে তার দা ফোটে না ওই না রবের এশকে রে, চলিতে তার দা ফোটে না ওই না রবের মোহাব্বতে রে। আল্লাহু আকবার। মুমিন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মনে হয় যেন আনমনা পাগল পারা রবের মহব্বতে, রবের এশকে ফজরের আজানে চলছে যুবক মসজিদ পানে, ঠিক কিনা? তোর ভাবি কেমনে চলে তুই হিডে কসের ঘটনা কিটা? দীপা ভাবির দিকে তাকানো যাবে না। দীপা ভাবিকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। আমার দীপা ভাবি আশা করি পর্দা করবেন। দীপা ভাবির দেবর আপনি পর্দা করবেন, দ্রুত বিয়ে শাদী করবেন, এটাই নসিহা। ধন্যবাদ। হুজুর, বর্তমানে অনেকেই প্রেম করে পরবর্তীতে বিবাহ করে থাকে, ইসলামের দৃষ্টিতে প্রেম করা অবস্থায় বিয়ে করা কি জায়েজ হবে? এই বিষয়ে শরীয়তের সঠিক বিধানটি জানালে উপকৃত হবে। এটা আসলে হারাম তো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পুরা পৃথিবীতে হয়ে গেছে, যারা যারা ভালো লাগে হেরে আগে প্রেম টেম করি, আগে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল বকুল ফুল, এরপরে বিয়া করে। কিন্তু এই বিয়া টেকে না। এই যে হাবিবুল আমিন ভাই এখন হুরান কালে বিয়া করছে, আঙ্গয়া রফিকে বিয়া করছে, মা বাপে চাই চিন্তি বিয়া করেছে, অন এই হুরান বিয়া এটা আছে আসেনি? আর তোকে তো ডিজিটাল
হ্যাঁ 2-3 বছর পরে কেরাডি লাগে তোর দিয়ে কি তেলা করবি দিয়ালা কুত্তা দে রে দে ঠিক না এরকম সিটিং বাজি পুরুষ মহিলা আমাদের এই এলাকা নাই রে আছে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইলি বকুল ফুলের লাজ নাই শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক নাউজুবিল্লাহ এটা আরে আয়াত কিন্তু কইতে পারে না শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে আরে 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 যার সনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইলি গায়কের কানে গালে ঘেঁষের কবরে আজকে বাউলের ঘরে ধরি হালকা উত্তম মধ্যম লাগাইছে কোথায় মানিকগঞ্জে কালকে আমি মানিকগঞ্জে বলেছিলাম এই মানিকগঞ্জে হবে খানায় কাবার ইমামের দেশ শহীদ মীর কাসেম আলী যে এই জমিনে শুয়ে রয়েছেন আল্লাহ মানিকগঞ্জে তুমি ওলামায়ে কেরামের কারখানা বানাইয়া দাও আমিন দোয়া নগদ দেখো বলেছি আজ যা শুনলাম আজ যা বেলে কিতা ফিডা ফিডি বাউলের ঘরে দড়ি শুধু 7টা জীবন বাঁচাইতেছে কেন খালি মেলা ওই আফাজ্ঞা আছে না বেবিওয়ালা খায় সামনে কত অশ্লীল গান নাউজুবিল্লাহ ফাইটা যায় ফাঁকে ফাঁকে বেরেকে মারে ভাঙ্গা জায়গা চাইয়া রে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এত অশ্লীল হয় বুঝি মানুষ তা গান তো গানের একটা জাত আছে তো অযাচ্ছা গান আল্লাহ মানিকগঞ্জের জমিনকে তুমি মানিকের মতো পুত পবিত্র করে দাও আমিন শহীদ মীর কাসিম আলী ভাইয়ের মতো শহীদের জমিন হিসেবে তুমি এটা আলেমের খনি আল্লাহ একামতে দিনের অতন্দ্র প্রহরী তাবলিগি দিনের ঘাটি তারপরে কওমি মাদ্রাসার ঘাটি হিসেবে সেটা মানিকগঞ্জের জমিনকে তুমি কবুল করো আল্লাহ আমিন আমার আলেম ভাইদের গায়ে হাত উঠেছে সেখানে কলিজা তার আঘাত দিও না কোরআনের বিরুদ্ধে আর অবস্থান নিও না পীর মাশায়েখের বিরুদ্ধে চলিও না কথা ঠিক কিনা প্রেম করিও না মারাত্মক গুনাহ এর আগে যতগুলো কথা বলছো গুনাহ আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে বিয়ে শাদী করো ইনশাল্লাহ বিবাহ আল্লাহ স্থায়ী করবে ঠিক কিনা হ্যাঁ আমি তো বলে দিছি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লোক মসজিদে না ছোটে আরে 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 কিরণ গান কস না গা অতস্কারাপ টোকাই আমি নতুন রড বানাই রে আল্লাহ অনেস্কারাফে মাথে না চলো গান গো যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লোক মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লুটে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি এই 24 ঘন্টায় মোবাইল তোদের হাতে কোরআনটা রইল না আচ্ছা গণতন্ত্র দিয়ে কি ইসলামী শাসন বা খেলাফত আনা সম্ভব এবং গণতন্ত্রের মাধ্যমে কি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে আল্লাহ চাইলে পারা যাবে এই দেশের সিস্টেম হইলো এটা আপনি ভোট দেন না বিসমিল্লাহ কই এরপরে এটা গণতন্ত্রের মাধ্যমে কোরআনী হকপত কায়েম হলে বেরিজিটা ভাঙি খেলাফত বানাইয়েন অন গণতন্ত্রের বিরুদ্ধে ফতুয়া দিয়ে না বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ান যায় কথা ঠিক কিনা মানিস তুররা ভাইরা বা আগে ওয়ালা আদিন ঠিক কিনা অনেক হাজুরে ফতুয়াতে গণতন্ত্র সারাপ এটা কই তাগুতের আরো সুবিধা করে দে মার সিল হেদিকে হুজুর বাগলা গুলি এলে তাগুতেরা বাগলা আর ফতুয়াবাজি করিও না এখন এই দেশে এই সিস্টেম মোহাম্মদ সাল্লাম মদিনা তৈব ক্ষমতা কেমনে আইছে কোন গণতন্ত্র দিয়ে এরা কি মিলি ম্যান্ডেট দিছে নবীর আপনি দেশ কান চালান ক্ষমতা আইবার বহুত দরজা আছে ওই দরজাগুলো তুমি চেনো না হুজুর তোমার হলে আমি বিপদে আছি ডক্টর ইউনুস স্যার যদি নির্বাচনে খাড়াইতো ওনার কেন্দ্র উনি ফেল করতো আল্লাহ শানু কি করছে ইউনুস আই লাভ ইউ ইউনুস স্যারে কি হয়েছে তোমাকে আমি বাংলার মাসনাতে বসাবো তোমাকে কে না বলেছিল টুপ করে পদ্মা সেতুর নিচে ফালাই দিবে না আমি রব্বুল আলামিন এটা মাইন্ড করেছি আমি তোমার মাথার চুল ধরে তাজ লাগাইয়া বাংলার মসনদে বসাই দিবে আর তুমি এমন এক শাসক হবা 1000 বছর কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে লিখে রাখো এই কথা এই বন্দর
কেন দিছে বিদেশিদেরকে? এটা মালিকানা দেন। এখানে জাহাজ একটা আসলে 2 বছরও লড়ে না, এটার ভিতরে তেল ঢুকাই বেছে, পুরা পৃথিবীতে তেল টোকাই হয় না। কিরে নোয়াখালী তেল নাইকা গোডাউন সিন্ডিকেটে করি, ওই জাহাজের ভিতরে তেল জাহাজ ভাড়া করি, কয় বেটা জাহাজ কোম্পানি রে, পাগল অগল, জাহাজ সিঙ্গাপুর তো বাংলাদেশে আইতে এক সপ্তাহ, যাইতে 1 সপ্তাহ, কি দরকার? জাহাজ ইয়ান বাঁশে আমরা ভাড়া দিব 10 লাখ, এটা ইয়ান থাক, হানি সিঁসি এটার ভিতরে তেল 1000 কোটি টাকার তেল পড়ে। এটা এটার ভিত্তিতে গোডাউন বাংলাদেশের কেউ জানে না। ইউনুস স্যার এটি উদ্দেশ্য করছে। এখন জাহাজ কোন দিন ঢুকবে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যাবে। এবার এটা যাইবে কোন দিন? 7 তারিখ, 3 তারিখ সব রেডি। এটা যদি সময় মতো খালাস না করে চান্দুরা, ডাইরেক্ট জরিমানা করে দিব। এবার ওই পৃথিবীর ওই রাষ্ট্রে আবার ধরবো, কি রে এটা আঙ্গ দেশের বেজ্জিতি করলে, এটা কোন কোম্পানি রে, এটা আফসারি কোম্পানির, সিলগালা লাগা জানোয়ারে রে। ক জায়গাত আগুন লাগাইছে ডক্টর ইউনুস স্যারে, লিল্লাহে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর দ্রব্যমূল্য বাড়াইবার সুযোগ আসেনি? হ্যাঁ, চিনলেন না, চিনবেন ওনাকে। 40টা 50 বছর বিমান চলে, আমাদের বিমানের ইনকাম রাডার ইন্ডিয়া জায়গা। বিমান একটা বিমান আকাশ সীমা ইউজ করলে $500, অটো সিস্টেম এটা রেভিনিউতে যোগ হয়। 13,000 কোটি টাকা আমাদের রেভিনিউতে এখন যোগ হয়। 1 লাইন বক্তৃতা দিছে, বেশি লাগে না। তুই তো হারা দিন মাইজ দি বক্তৃতা দিস, তোর নেতা তুই উড়ালাস, কি নেতা এতে মতিহানি লয়। 1 লাইন বক্তৃতা দিছে, আমাদের আছে সাগর, আপনাদের আছে লকল্যান্ড, পাহাড়, সাগরের সাথে পাহাড় আমরা মিলাই দিব, সারা পৃথিবীতে ব্যবসার দুয়ার খুলে যাবে। 1 বক্তৃতা দিল্লি আগুন লাগিয়ে হয়েছে, আফাতে ফত দিছে। এখন ধরা দেখছ তে আঙ্গরে আমরা নাকি ধরা, এখন আমরা বন্দর না দিলে ধরা ন, ধরা কিনা তাম পৃথিবীতে এখন ব্যবসার দুয়ার দরজা খুলে দিছে উনি, কি বুঝস? এখন পাকিস্তান তো দেয় আলু, হ্যাঁ তারা বোমা ফাটাইছে, 1 আলুর দরে ফাটাইছে ফাকির খানো কফি বীজ, এটা কিতা খায় আর কি তেলাই দিছে, আর ও মাগো বোমা ফাটাইছে, বিষ ফাটাইছে। শুধু পাকিস্তান থেকে বেশি না, 88টাও যদি দেয় দাদা ডরায় দুটি খুলি যাব, মাগো 88টার লোক বলতো ফরমানো, মাগো ও মা। এই যজ্ঞের নেতা চাইছিলাম, আল্লাহ আশাটা করেছে, তুই যে নেতা টোকাস এত তো বেচা যাবে। ডক্টর ইউনুসের লড়াই তো ইচ্ছে নেই, একদিন এলে তারা শান্তি যাচ্ছ রবের কাছে একদিন না আনতে হবে। আর আমি নিজে গবেষণা করছি, কেন ওনারা আল্লাহ মস্তক দিলেন? এই যে গ্রামীণ ব্যাংকটা করছে না, সুদ তো ব্যাগে খাইয়ে রান্না, খালি হেতা করে সুদই কস, আফসারি ফ্যাডের ভিত্তি অত সুদ। আমাদের সরকারি বেতনটা ইয়ে ট্যাক্স, নর্তগির টাকাটা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিয়ে আমার ইয়ে বেতন আইয়ে, জিনার টিয়াটা অত আই খাই, এতে ফরাজি লাগেছে রুমাল, এটা তো সুদের। তাহলে খালি সুদ উনি নি খায় ব্যাংকে। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত তুমি 100% সুদের আশা করতে পারো না। চেষ্টা করো, সোয়াব পাইবা, তবে তুমি মুক্ত হইতে পারবে না সুদ থেকে। আমার মনে হয় যেন লক্ষ লক্ষ গরু কিনে দিছে না গ্রামীণ ব্যাংকে, তো এটা গরু কিনছে না। এ কোন ব্যক্তি দুধ খাই আড্ডি বেড়াম ভালো হয়, কোন মহিলার যে ঋণ দি টিনের চাল কিনছে, বিধবা মহিলারা দুধ বেশি টিনের গরু হুতি, হয়তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার ব্রেনে বরকতে আমি দুধ বিধবা মানুষ আরেক সাইরানা ঋণ দেয় না, হুগলিকার আমার ঋণ ছেলে আরে লাড়ি লই দৌড়ায়, আই 10-12 হাজার টাকা ঋণ হাই মানুষের কাম করি করণী ব্যায়াম করি। আমি বুঝলাম আল্লাহ আরে যে এত সুন্দর ঘরের তলে রাখছে, তুমি আল্লাহ তারে তোমার আশ্বাস সামিয়ানার নিচে স্থান দাও। এই জন্য আমার মনে হয় যেন ওনারে বাংলার জমিনের এই রাজটিকে কপালে আল্লাহ করাইছে। কোটি কোটি মেট্রিক গ্যালন দুধ উনি উৎপাদন করছে, ঠিকই তো করছে উনি রে আল্লাহ। উনি আমার কথাগুলো পৌঁছাইতে পারে, সারা পৃথিবীর রাজাগুলো ওনারে দেখলে দাঁড়াইয়া সালাম দেয়। এরকম মানুষ আর পাইতি ন, তুই নির্গে তাহারে গালি গালাজ করবি কর। আমি শুধু তোর ফেব্রুয়ারি পর্যন্ত আসি, ভোটের রাত 8টা পর্যন্ত, তুই আর হলে আরে করবি আফসারি ভাই দিয়ে এত বড় দূরদর্শী চিন্তা, তার চিন্তাটা যে জগৎ যে পৃথিবী পর্যন্ত ভারী যায়। আমরা মনে করছি এমনি হাইজলামি করে, কমেডি করে, কিতে কিতে কয় হাগলের মতো। উরি বাউরি, তার নজর দিয়ে প্রথম আসমান পর্যন্ত সেদে। এরকম রাজা আর পাইতি ন, লেখি রাখ, এরকম রাজা আর পাইতি ন, মানুষ পাইবি ডক্টর ইউনুস সাহেবের মতো মানুষ আর পাইতি ন। উনি ভাবতেছেন ওনাদের নির্বাচনটা এখন দিয়ে কোন রকম দেশটা তুজে গেলাই, যে জ্বালানটা ওনারা জ্বালাইতে সত্তরা কেউ ওনারা সাহায্য করে না। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে তুমি তাকে সাহায্য করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদের আর ত্রাণকর্তা কেউ নাই, তুমি আরশ আজিমের মহব্বত দিয়া
তাকে ফাটাইছো, আল্লাহ তাকে তুমি হেল্প করো, সুন্দর একটা নির্বাচন দিয়া প্রত্যেকের সাইজ করার তৌফিক তুমি দাও আল্লাহ। জনগণ যাতে নির্ভয়ে ভোট দিয়ে নিজের প্রিয় নেতা নির্বাচিত করতে পারে আল্লাহ। কেউ তাকে সাহায্য না করুক, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি তাকে সাহায্য করো। কয়টা সহযোগিতা করছে তুই জানোস? নির্বাচিত সরকার 1000 বছর এই কাজগুলো করতে পারবে না। চতুর্দিকে খিসার লগে সরকারেরা গতি ঠিক রাখতে পারে না। কি করবো? আমি চাইলেও তো আমি সেখানে ঠিক দেখতে পারতাম না। এই জন্য আল্লাহ নির্দলীয় সরকার একটা দিছে, তুই কর, ঠাঁসাই কর, মার মার, আগুন পর্যন্ত দে, তুই দে, দিসিনি ওর কথা দিসিনি, শুধু আর 2-1 বছর দিতে দেখতে দাদা আমার ইউনুস স্যার এমন দম দিত, দেখবি হেতারায় জয় বাংলা। ওমা 7 সিস্টার কি হয়ে বলছি জানোস? সিনিয়র নে বইছি আঙ্গ ফেলানি মারি লটকায়, বুঝতি? কিন্তু এই ইয়েনো সবিটা দেশা এনে ক্যাটারগিরি করে, মাইজ দিয়ে জেলে কিতা কয়, ইয়েনো জেলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছে? তাদের 18 রাষ্ট্রের সাথে তাদের সীমান্ত, আঙ্গ লোকগুলো মারে, হাত করে গুলি করে দেয়। হিয়ানো তো তারা তারের মতো সোজা, চীন সেনারা কন্যাতে কন্যাতে আগা আলাদা দাদার সৈন্যরে, এরপরে আব্বা কয় না, আব্বা করছে আরো কন্যা। আঙ্গরে যে কষ্টটা দিছে, আমাদের নেতৃবৃন্দগুলোকে মেরে ফেলছে, আমার মেজর জিয়াকে মেরে ফেলছে, সাইদি সাহেবকে মেরে ফেলছে, নেজারি সাহেবকে মেরে ফেলছে, তাদেরকে আমরা কেমনে ভালো বলি? তারা আমাদের কিসের প্রতিবেশী? কথা ঠিক না? আমাদের সকল নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। প্রিয় বন্ধুরা, এই গণতন্ত্রের মাসলা গেল, তোরা আমার রাজনীতি কিনলে করস, আমারে প্রশ্ন কর, নোয়াজ কেন করবি, রোজা কেন থাকবি, বিয়ে কেন করবি? আগে রাজনীতিবিদ নিরে ও বোধ রাষ্ট্রবিজ্ঞান মনে পড়ছি কেন, মনে LLB ল পড়ছিলাম কেন, ও এরে আফসারি এটি কচ্ছা 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 মারিয়ে লেব তোরে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম মহতারাম, আগামী নতুন বাংলাদেশ গড়তে একজন সচেতন নাগরিক হিসেবে কোন দলকে সাপোর্ট অথবা ভোট দিব? একজন মুসলিম হিসেবে করণীয় কি? আপনি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধনকে ভোট দিবেন, যাদের চিন্তা চেতনা মননে স্বপ্নে জাগরণে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা, ঠিক ভোটটা এইভাবে দিয়ে তাদেরকে দিবেন, দোয়া পড়বেন, দুরূদ শরীফ পড়ে ভোটটা দিবেন। আল্লাহ এই ভোটটা আপনাকে দিয়েছি, পাস ফেল তুমি জানো, তোমাকে দিলাম আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় হুজুর, আমি একটা প্রশ্ন জানতে চাই, যদি কোনো মাহফিলের অন্য ধর্মের লোক আসে, সে যদি ওই ওয়াজ শুনে, তাহলে তার কি সওয়াব হবে? ঈমান না আনলে তো সওয়াব হবে না। এটার দ্বারা আল্লাহ তারে রিওয়ার্ড করবেন, আল্লাহ তার হায়াত বাড়াবেন, দুনিয়াতে রিজিক বাড়াইয়ে দিবেন, কিন্তু এমনি আখেরাতের কোনো সওয়াব হবে না, দুনিয়াতে তারে আল্লাহ কিছু কল্যাণ দিবে। ধন্যবাদ। হুজুর, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, নির্বাচনের সময় আমরা অনেকেই বুঝে না বুঝে বিভিন্ন দলকে ভোট দেই, কিন্তু শরীয়ত দৃষ্টিতে জানতে চাই, যদি কেউ ইসলামের পক্ষে কাজ করে এমন দলকে ভোট না দেয় বা ইসলামী নীতির বাইরে অন্য কাউকে ভোট দেয়, তাহলে এতে কি কোনো গুনাহ হবে? আর যদি আমাদের ভোটের কারণে ইসলামী নেতৃত্ব বা শরীয়ত ভিত্তিক শাসন প্রতিষ্ঠা না হয়, তাহলে আমরা কি আল্লাহর কাছে কোনো দায়ী হব? দয়া করে বিষয়টি সহজ করে কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে দিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের পবিত্র আমানত তার আহালকে দিবা। আপনার ভোটটা ঠিক আল্লাহওয়ালাদেরকে দিবে, যারা নামাজ পড়ে, কোরআনের কথা বলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আর আপনি যদি কোনো পাপিকে ভোট দেন, হেতে 5 বছর থাই, যত গুনাহ করব, সিঙ্গাপুর যাইব, হজরত থাইল্যান্ড শরীফে যাইব, ব্যবসার কথা কইব, আসলে এনে হোটেলে উঠিতে মাইয়া লই, এইটা তো তোরা হাসর মারতে কিছু কিছু তোরে দিব। আল্লাহরে কইবে, আল্লাহ আমি তো জিনা করি না, আপনি আরে এটা দিলেন দে, অন্য তুই ভোট দিয়ে হাতে মোটা করছ দে, হাতে দিয়ে এনে ঘটনা খালাইছে, এটা তোর কাছে কত দিলাম, জিনার গুণা দিলাম আর কি। তো আল্লাহ হয়তো চাঁদাবাজি জীবনে কাই না, আরো বোটলে টিয়ানা দিছে আন্না তারে, কো না তুই হাতের ভোট দানের কারণে হাতে আছো মনি আলগা সালগা খাইছে দেয়, যা চাঁদা 500 দিবি রে, লাগলা গুলিয়ালাম, এটার গুণ তুই কতদিন পাইবি? সে যতগুলো ভালো কাজ করবে সেটা সওয়াবও পাইবেন, যতগুলো অন্যায় করবে সেটা তুমি জুজ অংশটা তোমার অ্যাকাউন্টে যোগ হবে। এই জন্য তোমার উচিত তুমি ভালো মানুষকে ভোট দেওয়া, কেন্দ্র পাহারা দেওয়া, ভোট একদম উপজেলা তো গণিবাসী আনবি, কটা হয়েছে ভোট দিয়ে আবার দায় যাইস না। আচ্ছা, আর একটা প্রশ্ন শেষ। প্রিয় মহতারা, মসজিদে রমজানের তারাবির নামাজ এবং জুমার সময় ছোট ছোট শেষ ছোট ছোট আচ্ছা আচ্ছা রাখেন ভাই, ভাই ও কটা করতে আমার, আরে আমার প্রিয় ভাই রে ভাই, এরা আমার নুরুদ্দিন রে, আল্লাহ বাসা, নুরুদ্দিন একটা চুমা খাই, তুই তো মাফিয়া না রে। প্রিয় মোহতারাম, মসজিদে রমজানের তারাবির নামাজ এবং জুমার সময় ছোট ছোট বাচ্চারা
কাতারের মধ্য দিয়ে আনমনে হাঁটা, কথা বলা, নিজেদের মধ্যে হাসাহাসি দুষ্টুমি নিয়ে এক শ্রেণী মুরব্বীরা খুবই বিরক্ত অনুভব করেন। এমনকি গার্ডিয়ানকে বাচ্চা না আনার জন্য বলেন। এই নিয়ে গত রমজানের তারাবির সময় এবং কিছুদিন আগে জুমার নামাজের সময় বাচ্চাদের মারা নিয়ে দুটি বড় ধরনের ঘটনা ঘটে, যা এখনও সমাধান হয়নি। কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে নির্দেশনা কি দয়া করে এই এলাকার মুরব্বীদের জন্য একটু বলবেন। নূর নবী সুমন ওমা হাতে কি এর ফসা সম্পদের দিক দিছে সিটিং আইসর দিনে নূর নবী নাম লেখছ ঠিক হিটা দিছ কারে হিটা কইতার ন। আচ্ছা হাতে কি এর বেলে প্রচার সম্পাদক। আচ্ছা যাক অন প্রশ্নটা ঠিক আছে। মুরু আওলাদ আকুম বিশ্বলাত ওহম আপনার সাবে সিনিন, তোমরা সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স 7। ছোট্ট সোনামণি যদি আব্বার সাথে মসজিদে আসতে চায় আনবেন, এটা তার নাগরিক অধিকার। আপনি একে কার হলান এই বেয়াদব দৌড় দেয় শতার আনে মসজিদে খাদেম রেখেছে, তো মসজিদে হিসাব করে দিলে এটা পরিষ্কার করবেন। এরা আসুক, আমরা মরে গেলে এরা ইসলামটা তাজা করবে, এরা আমাদের সাথে নামাজ পড়বে। আমরা কত শতানি করছি। আরে নামাজের সময় বড় ব্যাং পর্যন্ত লই যেতাম। বাদো মাইয়া এক রমজান পাইছি মাইটগা বুদা মাঙ্গো মসজিদ রে, এই বারগা ব্যাংক একটা দড়ি লইছি। বুড়িগারা যখন নিয়ত বাঁধে, আমরা তো মনে করছি এতে তার আটচলাই বাঁধিয়ে লেছি। নিয়ত বাঁধা মানে আমরা মনে করতাম রশিদি বাঁধা। আয় হায় রে বুড়িগার এই পকেটের মধ্যে এই নিরীহ বড় ব্যাংকটা দিই, ব্যাংকটা যখন এক বুড়িকে তো আরেক বুড়িকে মারে পকেটও বুড়িকে মারো। আমরা এই যে দৌড় দিয়েছি শাহপুরের দিকে, এ দিদি মানে জীবন দৌড়েছি হেই দুষ্টামি নজ্জামি করতে করতে। আর এখন আমরা ইমাম, এখন ওয়াজ করি। তো আঙ্গ হোলানিগুনের শতানি করে ফেললে দেশ না, এরাই তো ইমাম হবে, এরাই তো দেশ নেতা হবে। খবরদার এদেরকে মারবেন না, আদর করবেন, লজেন্স দিবেন, সাইকেল কিনে দিবেন। এরা যতই দুষ্টামি করো এদের গুনাহ হবে না। ডাক দিবেন সিস্টেমে, বাবা দুষ্টামি করিও না, তাহলে তাদেরকে মসজিদে আনবেন, অবশ্যই আনবেন, অবশ্যই আনবেন। আমাদের এন্তেকালের পর কে ইসলামের সিফাহ সালাম হবে? তাও তারাই তো আমাদের সোনামণি, আমাদের প্রজন্ম, তারাই তো আমাদের জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়। তারাই তো এখানে বক্তৃতা দিব। আফসারি ভাই 50 বছর আগে এখানে ওয়াজ করছে, আমাদের শিশুদের পক্ষে তিনি কথা বলেছিলেন। ভাইয়া তো এখন নেই, আমাদের স্মৃতিচারণ তো তারা করবে। আল্লাহ তুমি কবুল করো। আজ আর নয়, পরে আরেকদিন ভাইয়া একটা প্রশ্ন দিছিল, কই মনে দেশে ও মনো এরে নুরুদ্দিন দেশ সারি বাইরে কিটা কই কাবজাত লাগাই। আবার মাওলানা মহিউদ্দিন সাহেবের আকীদা কতটুকু সঠিক। তারপরে তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাইহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। যারা তোমাদের পূর্ববর্তী যে আমল করে চলে গেছেন সে ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। মাওলানা মহিউদ্দিন সাহেবকে আমি দেখিও নাই, তার কিতাবও আমরা ওইভাবে সবভাবে পড়িও নাই। ওনাকে কোরআনের জন্য ভালোবাসি। এই ওনার কি আকীদা সেটা আমার জানার দরকার না। আমার আকীদা হচ্ছে কোরআন সুন্নাহ, সহিহ সুন্নাহ, কোরআনের মোতাবেক। সাহাবায়ে কেরামের আকীদাই আমার আকীদা। উনি কি ইসলাম আবার নতুন করে বানাইছে নাই? আমার অনেক ভাইয়েরা বলে মওদুদের উম্মত, নাউজুবিল্লাহ। এই কথা বললে তো আমাদেরকে ক্রিটিসাইজ করলে তো আপনার ঈমান চলে যাবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? তো উনি ইসলামের পলিটিক্যাল তাফসিরে তাফহিমুল কোরআন যা লিখছে, রাজনৈতিক সিস্টেমে যে সুন্দরভাবে লিখছে, পৃথিবীতে এরকম একটা আরেকটা তাফসির আছে, তাফসির ফি জিলালিল কোরআন। আল্লাহর দুই বান্দা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ এই দুই বান্দারে ফাঁসির হয়েছে, একজনের আর ওনার ফাঁসির অর্ডার হয়েছে, ফাঁসি দিত নিয়াত দেয় ন। আমি ওনাদেরকে ভালোবাসি। আল্লাহ এ দুই তোমার অলির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমরা ওনাকে ভালোবাসি। কথা শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা দিরা সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা পশ্চিম হুগলি নুরানীয় হাফেজি মাদ্রাসা, দাঁতপুর সদর, নোয়াখালী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমি অনেক কষ্ট দিয়েছি খুতবাগুলো নিয়ে। আমি আমন্ত্রণ জানাবো বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, প্রবাসে যারা ভালো অবস্থায় আছেন, আমার এই জুমার খুতবাটা আপনার গ্রামের মসজিদে, 4টা মসজিদ হলে 4টা দিয়ে দিবেন, বা ইউনিয়নে বা আপনার পুরো থানাতে আমার খুতবাটা দান করবেন। আমার 25 বছরের ওয়াজ এই খুতবাতে আছে। কোনো ইমাম সাহেব ইচ্ছে করলেও 50 বছরও এমন পরিমাণ এলেম এখানে দেওয়া, জুমাতে বয়ান করে শেষ করতে পারবে না। এটা একটা ওয়াজের ডায়েরি। তা আপনার প্রিয় দাদার জন্য, আব্বার জন্য সদকায়ে জারিয়া, আব্বা আম্মাকে আল্লাহ যাতে মাফ করে তাদের নিয়তে আপনি দিয়ে দিবেন। 01720538581। এইটা হলো হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছায় দিব, হাতে হাতে পৌঁছায় দিবে কুরিয়ার ম্যান। এই নম্বরটায় আবার বিকাশ নগদ রকেট করা 2120 টাকা তখন খরচ পড়বে। আবার বলছি নম্বরটা 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, এখানে টাকা। তো আব্বা আম্মার জন্য এই খরচটা করেন, নিজের গ্রামের মসজিদগুলোতে আমার এই খুতবাটা আপনি দান করেন। আর এই একই নম্বরে আমি আমার সম্মানিত ইউটিউবার ভাইদের জন্য সাহায্য কামনা করি। যে এই পয়সাটা তারা 1 বছরে পায়, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না। মহাগ্রন্থ আল কোরআনকে তারা প্রচার করে, মুহূর্তে তামাম পৃথিবীতে ওয়াজটা চলে যাবে। আলহামদুলিল্লাহ বলে। মাধ্যম কারা? এই ছেলেগুলা। এই নম্বরে আপনি তাদের জন্য 1 লিটার তেলের পয়সা হোক, আধা লিটার হোক, আপনি পাঠাই দিবেন। মেসেজ রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা। আমি ঠিকানা সহ টেলিভিশনের সামনে বলে আপনাকে প্রচার করে টাকাটা তাদেরকে দিয়ে দিব। সহযোগিতা করেন তাদেরকে। আমার প্রিয় হাফেজ নুরুদ্দিন এই আমেরিকা থেকে, গাজীপুরের এক আমেরিকা প্রবাসী, তাদের জন্য টাকা পাঠাইছে, লিখে দিছে এই টাকাটা দিবেন হাফেজ নুরুদ্দিন ভাইকে, সোনাপুর কালীতারা আর মনোহরগঞ্জ মিডিয়া, নূর হোসেন, দোনোটার নামের ভিতরে নূর আছে। 1 লাখ টাকা দিছে। নুরুদ্দিন দিছে নি রে? হ্যাঁ, জোরে কসা দেখ না, নত পৃথিবীর মানুষে কইব তে তো যা ব্যবসা শুরু করছে এখন ইউটিউবার করলে ব্যবসা শুরু করে। আসলে তারা অনেক কষ্টে আছে। তোমরা এটা দিলে আমি আমানতের সহিত তাদেরকে পৌঁছায় দিব টাকা। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে, সারা পৃথিবীর ইসলামিক কন্টেনারদেরকে আল্লাহ তুমি কবুল করো। যারা কন্টেন্ট ক্রিয়েটর, মদিনার আশেক, তাদেরকে বেগাইরে হিসাব রিজিক দাও। আলাউদ্দিন ভাই ল্যাংডা ভিডিও একখান মারি দিলে কয়েক লাখ টাকা চলিয়ে গিয়ে, বউ বিয়ে করছে 10,000 টাকা দিয়ে, কাফল ভিডিও ছাড়ে, বাংলার কাফল 5-6 লাখ টাকা। কোরআনের ভিডিও সেখানে সার্ভার ডাউন করে রেখেছে। এই কোরআনের ভিডিও ইউটিউবারদেরকে আমরা সম্মানই দিব ইনশাল্লাহ, তবুও কোরআনের বাণী পৌঁছবে ইনশাল্লাহ। পড়ি আমিন। তা আমি শিল্পপতি যারা আছেন, ধনাঢ্য যারা আছেন, আপনার কোম্পানির রেফারেন্স লিখে দিবেন, আমি কোম্পানির অ্যাড দিয়ে এই ইউটিউবারদের সৌজন্যে দিব, আপনার কোম্পানির অ্যাড তারা দিয়ে দিবে। আল্লাহ আপনাকে বরকত দিবে কোরআনের কারণে। পড়ি আমিন। এখন ওয়াজ চলবে সারা রাত ইনশাল্লাহ। রেডি? এ লাল সবুজ ছাড়লো রে, এবার দেখা যাক কে টিকবো কে যাইব। আজকে ভাই দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার চিটারি নিয়ে কথা বলবো। কি নিয়ে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, চিটারি, ধোকাবাজি ছাড়ার কিছুই নয়। কে কয়? আল্লাহ। ওই দেখেন আল্লাহ কয় ওদরিবিল হুম্মাতাল হায়াতিদ দুনিয়া। নমিও আপনি হুগলিবাসীকে, নোয়াখালীবাসীকে দুনিয়ার উদাহরণ দিন। কোন জাতের আল্লাহ, কেমন নবী, কিভাবে আল্লাহ বলতেছেন, আমরে শিখা দি হুজুর আপনি তাদেরও উদাহরণ দেন দুনিয়ার জীবনটা কেমন। তো কি? কামাইন আনসাল না হু মিনাস সামায়
দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, যেমন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, মেঘ পড়ে, বৃষ্টি পড়ে আমাদের হুগলি ডগিতে, ঠিক নি? তো বৃষ্টি দিলে অ্যাকশন কি হয়? ফাক্তালাতা বিহীন আবাতুল আরদে। চৈত্র মাসে ছিল সইয়া শাক, ওমা হানি টানি দিছে, মেঘের হানি হচ্ছে, রোয়া রইছে, আর 21 দিনের রোয়া হাঁজাই গেছে, 2 মাসের রোয়ার ফাঁসা এই মোড়া মোড়া ধান ভিতরে। আলাউদ্দিন ভাই দানের সাইতেও যায়, দানে নীল কার্পেট পরে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাবিকে বইল আমরা আসতেছি, ভাবির সোনালি গোলায় সোনার নুপুর পরা পায়ে চুমুকে ভাবির গোলায় আমরা উঠব। এরপরে 1 মাস পর ধানগুলো পেকে যায়, পাকে কিনা? বাতাস আসলে দক্ষিণা সমীরণে বাতাসে সোনালি কার্পেট মনে হয় যেন ধানের শীষগুলো ছড়াগুলো দোল খায়। আর আলাউদ্দিন ভাই আমার বাদল ভাইকে ডাক দে, ভাইয়া কোন দিন আমাকে দাইয়া ঘরে উঠাবা, তানবীর নুরুদ্দিন আসো নিয়ে যাও, কল্পনার সাগরে ভাসেন। অথচ চৈত্র মাসে এটা খালি মাঠ ছিল, এখন ফসলের মাঠ। ওমা বাইর মতো করি গো, ওমা শুক্রবারে ধান ইডি দাইছে, দায় কি হয়েছে? ফাঁসবাড়া হাসি ইমান। এই যে ধানের এই গাছগুলো এত সুন্দর ছিল, কলে লইছে দে বাদলের বউ এমনি এত এত করে খের কুড়ে হয়ে গেছে, নাড়া, আমরা নাড়া কই আর কি, খেরগুলো কি হয়ে গেছে? হাত্তা তুলার মতোই গেছে গা। ও তাজরুহু রিয়া, এই ধান গাছগুলোর এবার বাতাসে উড়ায়, ধানের সিঁড়া মিড়ে উড়ায়। অথচ 2 দিন আগেও সোনালী মাঠের ধানের মাঠ ছিল কার্পেটের মতো। 4 আগস্ট ক্ষমতায় কত পুলিশ, কত বিডিআর, সেনাবাহিনী এমনি সেলুট মারে আফারে, ঠিক কিনা? আর 5 আগস্ট সকাল 8টা বাজে, আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে, আসেন, লেখেন, দেন পদত্যাগ পত্র জমা দেন। তাজরুহু রিয়া, একটু আগে ছিল ধান, এখন তারা বাতাসে উড়ায়। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আল্লাহ জাল্লাহু শানু প্রত্যেক অনুপরমাণু, যে টাওয়ার মতিঝিল শাপলা চত্বরে বিশাল বিল্ডিং মহিরুহ সারা পৃথিবীর গুগলে দেখা যায়, আমি আল্লাহ ইচ্ছে করলে ভূমিকম্পটা দিলে এটা একদম ধুলির মতো মিশে যাবে, বাতাসে উড়াইবি। এটাই হচ্ছে দুনিয়ার জীবন, এই আছে এই নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ দুনিয়ার জীবন কিছুই না, আখিরাতের জীবন চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। তো এটারে দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিছেন? ইমাম আল কুরতুবি আল জামিউল কোরআন লিল কুরতুবিতে এই 15টা উদাহরণ, তিনি 15টা বৈজ্ঞানিকদের কথা নিয়ে আসছেন। দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিছেন? দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছেন? এখন যতটুকু বলছি বুঝছেন? বুঝছেননি? আলাউদ্দিন ভাই আজকে প্রায় মাহফিল উপলক্ষে 1-1.5 লাখ টাকা খরচ করলো, মাহফিল উপলক্ষে বিদেশ থেকে আসলো, টিকিটটা করে, কত ভালোবাসা। আল্লাহ না করুক সেখানে ব্যবসায়ী কোনো কারণে বিদ্যুৎ শর্ট সার্কিট বা সেখানে কানুন চেঞ্জ হইয়া ভাই আবার পথের ভিখারি, রাজাকে গরিব করে, গরিবকে রাজা বানায়। রিক্সার ড্রাইভার সে গেছে রিক্সা চালাই বেলায়, সুজন কেমনে সেলুট একটা দিছে, তার কলেবে উদয় হয়েছে, তুই সেলুট মার। এক সেলুটে একটা নমিনেশন কিনতে লাগে 100 কোটি টাকা, ফোলাই নেব না, তুমি এইটা দিয়ে মারো, তুমি ভোটো কাড়াও। আর মুরগার গোস্ত রাঁধছে গণভবনে, যেখানে কোনো কেউ যেতে পারে না, শুধু ফেরেশতারা ঢোকে, শতানো ঢুকতে পারে না। রমেশিয়া ফেরেশতারা কিচেন রুমে যায়, সিল মারি দিছে, ম্যাডাম এটা আজকে দুপুর 2টা বাজে, বেলা 2টাতে কবি নজরুল কলেজের মোসাফ লগ্গা আসলে এই খাইব মুরগার গোস্ত। আর ম্যাডাম আপনি খাবেন কি জানেন? সাউয়ের পানি খাবেন। 6টা 45 মিনিটে ওই সার কাফে লেখা আছে, ম্যাডাম আপনি দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে আপনি সার পানি খেয়ে কলিজা ভিজাবেন, আর বাংলার মসনদে আপনি থাকবেন না। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির। ওরা তো কস হিজ্ঞা গড ফাদার, ইজ্ঞা
আমেরিকা গড ফাদার, এই গড ফাদার বেড়া যেটি গড ফাদার সৃষ্টি করে মহান আল্লাহ, জলিল জাব্বার কাহার রাজাদিরাজ আল্লাহু আকবার ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা চায় তা করি ছাড়ে। এই কয় হুগলি এনে জসিমের তো আনো দুজন হারাহারি লাগি বাদলে আর সুজন্যা বলছে কিতা করবি ও শাসছি ও ভালো তুই লমসিট দিতে নেবে না ফাইলে দে আসছা এগের হিগা দেয়া দে আসছা আসলে কিছুই করতে পারে না কিন্তু আল্লাহ কয় আগে কিন্তু যেটা করতাম সে করিলাম কিন্তু বাগলা করিয়ে এলাম আল্লাহকে কেউ ফিরানোর শক্তি আল্লাহ কয় কি জন্য তোরা দুনিয়া হলে পাগল হস দুনিয়া তো ফানির মতো এই আছে এই আছে আয় আল্লাহর দিকে আয় আলেমদের কলিজাতে আয় হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগে দিন একামতে দিন রতন্দ্র প্রহরী যারা কাউমি আলেম সরকারি আলেম ওলামাই কারামের কলিজাতে আয় তোরা সব মানুষ দুনিয়ার দিকে যাচ্ছে আর নেতা যেন কহেন দিকে নেতা জি 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 নেতা বস বস তোদের দুনিয়া আখিরাতের বস হইলাম আমরা আঙ্গু কাছে আয় আমরা তোদের চুমা দিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না বুঝলে আমার কিছুই করার নাই, আওয়াজটা একটু টানিয়ে দিতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। জান্নাত সুখ আর সুখ কার জন্য? কাফেরদের জন্য। নোয়াখালী জেলে গেলে খানা টানা গোস্ত টোস্ত আপনার তো হালাল, আপনার পয়সার কি নেবো মোহরানা বো হালাল না? হ্যালো। জেলে গেলে আপনার বললোকে দেখা করতে পারবেন নি, নির্জন দেখা করতে পারবেন নি, পারতেন না। কিন্তু বউটা হালাল, এই জন্য অনেক হালাল জিনিস আমরা বললাম দুনিয়াতে আল্লাহ স্টপ করে দিচ্ছে। তুই ওটি খাচ্ছা, গান টান খুব সুন্দর, তোরও জান্নাতে গান শুনাই ফ্রি সেক্স, এটা তো বহুত ভালো। তবে ইয়েনো করণ যেত নিয়ে 60টা বিয়া আর বাদ বাকি 12,500 হুরের লগে বিয়া আমি ভরাবো। সুবহানাল্লাহ 2026 সালে কেন বিকেশে দিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ, কি করবি জোরে গো আল্লাহ নিজেকে বিয়া আমি ভরাইম। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা ফেল ফেলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয় তো করে বিয়ে করে। এখন আসেন এই ভালো ভালো জিনিস ইসলামের দৃষ্টিতে এটা আল্লাহ তিনি জানেন এটা খাই তোরা যা দিন হারাম। দুনিয়া আমাদের জন্য কি জেলখানা, কি খানা? এ যা খাইতে আছেন আলহামদুলিল্লাহ কর, রোগ শোক দিয়ে আপনারে কষ্ট আল্লাহ দিয়ে আপনারে পরীক্ষা করবে, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব, জান্নাতে বেশি নিয়ামত দিব। বিদেশে যা গেলাম যত রাষ্ট্র ওরে মাগো কাফের যেন মরণ নাই, এই একটা তাজা তাজা ফ্রি সেক্স, মদ খায় চলে, যে সুন্দর শরীর তাকে একটা লাইট ফেল, ঠিক নেই রে একটু সুখে রাখছে আল্লাহ। হ্যাঁ যেটা বেরস আছে না আঙ্গ বাদলে যে বেরসটা হালে এটা যদি আলসো হয় না, রোদেও বাঁধে না, খুব যত্নের হয়, শ্যাম্পু দিয়ে গোসল করা, কিনলে কোরবান দিবে এটা খাওয়া এটার উলে হালাইছে। এই হজরত ডোনাল্ড ট্রাম্প আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা আওকাদেবাহুল্লাহ তাআলা এটা খাওয়াই ওরা পৃথিবী তাগোয়াত দিচ্ছে, যা আর তা কর কর কর। আর মোমিন মোত্তাকিরা ব্রিক ফিল্ডে কাম করি কাটতিছে 18 ঘন্টা ডিউটি। আলু ও আলাউদ্দিন ভাই 18 ঘন্টা ডিউটি, ইট কাটে দেবে কষ্ট। এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমাদেরকে কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ, কষ্ট হয়। তো নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে বুঝতি জাহান্নাম জান্নাত ব্যাগ কিছু দিয়েছে। তো সমনি সোনাপুর চৌরাস্তার এখানে দেখে যে এক মহিলা নবী কইতেছে ফাবাইনামা আনা আসিরু নিজা আনা বিয়া এমরাতিন হাসরাতিন আনজারা আইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। এক মহিলা দেখলাম এত সুন্দর বিউটি পার্লার শক মার্কেটে নোয়াখালী মাইজ দিয়ে তো সাজি হিতি আমার কইয়া মোহাম্মদ কে ফেমা মোহাম্মদ এখানে একটু ব্রেক করো, বোরাক থামাও, উনজুরিনি ইলাইয়া তুমি একটু আমার দিকে তাকাও, আসআলুকা শাইআন আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করবো মোহাম্মদ একটু দাঁড়াও। নবীজি বলেন লাম আকুফ আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না,
তার কথাও শুনলাম না। তার দিকে তাকাইলেও মনে আমি চলে গেলাম সমনি চৌরাস্তায়। সেখানে যাইয়া জিব্রাইলের প্রশ্ন করলাম, বাইরে ভাই এটা কি দেখলাম? ও ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াকে আল্লাহ মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। নবী ও আমায় ইন্নাকা লাওয়াজাবতাহা আলাইহা, আপনি যদি এটার দিকে চাইতেন, লাখ তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার উম্মত আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আরেক হাদিসে আছে, এই যে হাদিসটা বলছি তাফসীর ইবনে কাসির 5 খণ্ড 5ম খণ্ড 12 নম্বর পৃষ্ঠা। আরেক হাদিসে আছে, এই মহিলাটা এত সুন্দর মহিলা দেখি না। এই যে হেতি আরে বলাইতেছে, আমি খাড়াইলাম না, তার কথা শুনলাম না। হেতির হাতও মানুষের কল্লা একটা চিটচিটে রক্ত পড়ে, গেঁড়ি দিই কল্লা এটা লটকে এমনি এতে খিল্লির আসে। আরেক হাতে চাইনিজ করে এদের ডাইনে বামে পিছে পোলাইন, বাদলের মতো, তানবীরের মতো, নুরুদ্দিনের মতো, আবার আলাউদ্দিনের মতো। কি সুন্দরে মহিলাও মিছিল ধরে, মহিলার মাজার লগে মাজা বাড়ি দিই, এগুলো মানে মিছিল দেয়। পুরুষ কল্লার ধরি এটি মিছিল দেয়, এত চাইনিজ করে দিয়ে নাচে, খিল্লির হাসে। নবীজি গুলো জিব্বেল এটা কিতা দেয়ালি ভাই আমারে, তুই আমার ইডি দিয়ে বেললে নিয়ে আনছ ওজু হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া। কত এই মহিলারা দুনিয়ার বেশে আল্লাহ দেখালো। হেতি রাত এটা কার কল্লা? হইতে জামাই কল্লা। বাসর করনি বেশি দিন আর থাকতে দেয় না, কল্লাটা তারপরে কাটি গেলা যার না হেতি রাত চাইনিজ করে। কত হলা এগুন কে ওইগুলো এই বুড়িকে হেতে জামাইয়ের হলা। তো হলা এগুন দিয়ে বুড়ির লোকে হাসে, খিড়ির আসে, মিছিল দেয়। হোটেল মোহাম্মদ দিয়ে হিয়ানো ঘটনা কী দেয়, অমুকের সৈনিক এক কিতা করো। ওইয়া রাসূলুল্লাহ, এ হলা এগুন বেড়িরে বিয়ে করে ফেললে হাগল। কত তার মারেনি বিয়ে করবো, তো মা কিতে রূপে তো পাগল হয়ে গেছে, কেমনি ঠিক থাকবো? ক্ষমতার সৌন্দর্য, সাদাবাজির সৌন্দর্য, দুনিয়ার ব্যাগ কিছু ভাই যাইবে, দুনিয়া তো বোঝেন না হুজুর। এই কারণে হোলা আনিগুন এতিরে বিয়ে করে ফেললে পাগল। অথচ তাগর চোখের সামনে তার আব্বা আম্মা দাদা দাদিরে এই দুনিয়া বিয়ে করি জব করি কবর তুই এলেছে থাকতো দেন দুনিয়াতে। তারপরে হলো আনিগুন বুড়ির হিসিয়ে মিছিল দেয়। তাহলে একটা মিছিল চলো, আমি বলবো